হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাইস কেক। কেকটা খেতে এত পরিমাণ মজার হয় যেটা তোমরা একবার খেলেই বুঝতে পারবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। রাইস কেক বানানোর জন্য একটা প্লেটে আমি 1 কাপ পরিমাণ নরমাল ভাতের চাউল নিয়েছি। চাউলের পরিমাণটা তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। তোমরা চাইলে কিন্তু পোলাওর চাউলও ইউজ করতে পারো। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এরপর চাউলগুলো দিয়ে মাঝারি আছে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে চাউলগুলো যেন পুড়ে না যায়। চাউলগুলোকে ভেজে নেওয়ার পর এগুলোকে এখন আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 2 টেবিল চামচ, কাঠবাদাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। কিন্তু একদম মিহি করে এই চাউলগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এগুলো দেখতে কিন্তু অনেকটাই ছাতুর মতো মনে হচ্ছে। যাই হোক, এবার চুলায় আর একটা প্যান বসিয়ে টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার এই চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। কিন্তু ক্যারামেলের ক্ষেত্রে কোনো প্রকার পানি ইউজ করিনি, তো আমি ননস্টিক প্যান ব্যবহার করেছি। তারপর গুঁড়া করা চাউলগুলো দিয়ে ক্যারামেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এবার চাউলের গুঁড়া আর লিকুইড মিল্কটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা নাড়তে নাড়তে দেখা যাবে যে একটা সময় প্যানের গা ছেড়ে দিয়েছে। পর্যায়ে চুলার আঁচ একদমই লোতে করে দিতে হবে। তারপর উপর দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিতে হবে। এবার নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ড্রাই কেকের মিশ্রণটি কিন্তু আমি প্রায় রেডি করে নিয়েছি। এখন এই কেকের মিশ্রণটিকে তুলে যে মোল্ডে কেক সেট করব ওই মোল্ডে কেকের মিশ্রণগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে মোল্ডের মধ্যে কেকটা সেট করে নিব। আমি এভাবে করে সেট করে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিবে। তারপর রাইস কেকটাকে আমি ঘন্টার মতো এভাবে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার ড্রাই কেকটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন রাইস ড্রাই কেকটাকে আমি মোল্ড আউট করে নিব। ওয়াও, মাশাআল্লাহ, কেকটা কিন্তু দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আর খেতে তো অনেক বেশি টেস্টি। অনেক সময় দেখা যায় বাচ্চারা ড্রাই কেক খেতে ভীষণ পছন্দ করে। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারবে। আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবে। এর মতো সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।